আদনান তার পার্সোনাল পিএ শায়লার বুক থেকে ওড়না ফেলে দেয়। এরপর শায়লাকে একটি গোল্ডেন রিং পরিয়ে দেয় বাম হাতের তর্জনী আঙুলে। শায়লা ওয়াও বলে চিৎকার করে আদনানকে জড়িয়ে ধরে। আদনান কিছু না বলে ডান হাত দিয়ে শায়লার কোমর জড়িয়ে ধরে। বাম হাতের দুই আঙুল দ্বারা থুতনি ধরে ঠোঁট দখল করে নেয় শায়লার। এরপরে আদনান শায়লার সঙ্গে শারীরিক সম্পর্ক ঘটাতে ব্যস্ত হয়ে পড়ে। উর্মি খুশি মনে তার স্বামীর চেম্বারে প্রবেশ করে সারপ্রাইজ দেওয়ার জন্য। উল্টে সে নিজেই প্রবেশ করার আগে সারপ্রাইজড হয়ে যায়। উর্মি চিৎকার দিয়ে ওঠে, এসব কি আদনান? শায়লা তড়িঘড়ি করে নিজের কাপড় নিয়ে ডেস্কে দৌড় দেয়। উর্মি নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে কেঁদে ফেলে। এরপরে আদনানকে বলে, এসব কি আদনান? আমি থাকাকালীন তুমি অন্য নারীর সঙ্গে এসব করো? আমি আজকে এখানে না আসলে তো আমার স্বামীর এই রূপটা দেখতেই পারতাম না। এর জন্যই প্রতিদিন অফিস শেষে বাড়িতে শার্টে করে লিপস্টিকের দাগ নিয়ে ফেরো। আর আমি এটা নিয়ে কিছু বললেই বলো এগুলো চকের দাগ, রঙের দাগ, নানান অজুহাত। উর্মি, তুমি যেটা দেখলা এটা ভুল। আমি তোমাকে ছাড়া অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতে পারি? জাস্ট টাইম স্পেন্ড। এগুলোকে টাইম স্পেন্ড বলে না আদনান, এটাকে বলে পরকীয়া। আর তুমি পরকীয়ায় লিপ্ত হয়েছ। নিজের চোখে এসব দেখলাম, এর পরেও মিথ্যা বলছো। আমার চোখে চোখ রেখে কথা বলছো। তোমার ভয় করছে না? কিসের ভয়? আমি আদনান শেখ। আদনান শেখের এগুলোতে কিছু যায় আসে না। তুমি আমার সাথে চিট করছো আদনান। আচ্ছা, আজকে একটা কথা বলি, ওই মেয়েটির মধ্যে কি আছে যা আমার মধ্যে নেই? আমার কাছে কি পাও না যা ওর মধ্যে পাও? এক নারীতে আসক্ত হয়ে দেখো, জীবন ধন্য। অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও লজ্জা করবে। আমি তোমাকে যেই আসনে বসিয়েছিলাম তুমি সেই আসনে যোগ্য না। অবশ্য আমার আগে থেকেই সন্দেহ হতো তোমাকে। নিজের চোখে আজ দেখে নিলাম। 1 বছর সংসার আমাদের, 2 বছরের রিলেশন। তোমার এই রূপ আজকে ফার্স্ট দেখলাম। কিছুতেই বিশ্বাস হচ্ছে না তুমি পরনারীর সঙ্গে। ছি। আদনান বলল, তুমি আমাকে কি দিয়েছো? 1 বছর হলো তোমাকে বিয়ে করেছি, এখনো তুমি আমাকে সন্তান সুখ দিতে পারছো? এর পরেও যে তোমাকে নিয়ে সংসার করছি, এটাই তো অনেক। অতএব যা কিছু দেখেছো দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। উর্মি নিজের কানকে বিশ্বাস করতে পারছে না তার স্বামীর মুখের কথাগুলো। এই মানুষটার যে এরকম জঘন্য রূপ আছে তা ভাবতেও উর্মির খুব কষ্ট হচ্ছে। এর পরেও উর্মি নিজেকে সংযত করে বলে, অন্য মেয়েরা তোমার কাছে আসে টাকার জন্য। তোমার টাকা শেষ, ওরাও তোমার কাছে আসবে না। আর আমি এমন একটা মানুষ যে তোমাকে সব সময় নিঃস্বার্থভাবে ভালোবাসতে চেয়েছিলাম। আমার ভালোবাসাকে তুমি নিচুতে নামিয়েছো। আর যাই হোক, তোমার সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব নয়। তুই চলে গেলে আমি বাঁচি। আমি আদনান শেখ, এই কোম্পানির মালিক। কোটি কোটি টাকার মালিক আমি। আমার টাকার হিসেব তোকে করতে হবে না। যে মেয়ে তার স্বামীকে বাবা বানাতে পারবে না তার সাথে আর যাই হোক সংসার যায় না। উর্মি নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। উর্মির পক্ষে এক মুহূর্তে এই অফিসে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। উর্মি চুপচাপ ওখান থেকে বের হয়ে আসে। আদনান মেকি হাসি দিয়ে বলে, আমার এত এত টাকা, আমি কেন এক নারীতে ভালোবাসা খুঁজবো? আমার টাকার কাছে সব নারী নত। আর তুমি তো আমার স্ত্রী মাত্র। আদনান অফিস থেকে বাড়িতে ফেরেই দেখে দরজাটা খোলা, তাই হনহন করে নিজের রুমে ঢোকে। রুমের চারিদিকে উর্মিকে খোঁজে, কিন্তু পায় না। এরপরে উর্মি উর্মি বলে চিৎকার করে আদনান, কিন্তু উর্মির সাড়া কোথাও পায় না। এমন সময় কাজের বুয়া নীলাশা এসে বলে, স্যার, ম্যাম তো বাসায় নেই। ম্যাম বাসায় নেই মানে? কোথায় গেছে? এত রাত্রের বেলা কোথায় বের হয়েছে? তা তো জানি না স্যার, তবে আপনাকে ছেড়ে চলে গেছে। বুয়ার কথা শুনে আদনান তাচ্ছিল্যের হাসি দেয়। এরপরে বলে, নীলাশা, তোমার কি মাথা খারাপ হয়েছে?
তোমার ম্যাম গত 1 বছরেও আমাকে ছেড়ে কোথাও যায় নাই, কারণ ওর বাবা মা সবাই লন্ডনে থাকে। আজকে আবার কোথায় যাবে? আমি কি জানবো স্যার? ম্যাম যাওয়ার সময় আমাকে এই কাগজগুলো দিয়ে গেছে, আর সাথে একটা চিঠি। এগুলো নেন, উনি বলেছে আপনি আসলে আপনাকে দিতে। নেন স্যার। নীলাশা কাগজগুলো দিয়ে চলে যায়। আদনান ফাইলগুলো খুলে দেখে এগুলো রিপোর্ট, আর রিপোর্টে লেখা আছে উর্মির কোনো দোষ নাই। উর্মি মা হতে পারবে, কিন্তু আদনান কখনো বাবা হতে পারবে না। এই রিপোর্ট দেখে আদনানের মাথা ঘুরে যায়। আদনান দ্রুত উর্মির দেওয়া চিঠিটি ওপেন করে। প্রিয়তম, প্রথমেই আমার সালাম নেবেন। আশা করি এখন থেকে আপনি ভালো থাকবেন, কারণ আমি চলে যাচ্ছি আপনার লাইফ থেকে। আজকে আমি যখন অফিসে যাই, জানেন আমি কি খবর নিয়ে গেছিলাম? ও, আপনি জানবেন কি করে? আপনি তো অন্য মেয়ের সঙ্গে পরকীয়ায় লিপ্ত ছিলেন। যাই হোক, মূল কথায় আসি। আপনি অভিযোগ করেছেন আমি নাকি আপনাকে সন্তান সুখ দিতে পারিনি। একবারও ভেবে দেখেছেন কি জন্য পারি নাই? সমস্যাটা আমার না, সমস্যাটা ছিল আপনার। কিন্তু আপনি কষ্ট পাবেন, মনে মনে গিল্টি ফিল করবেন বলে সমস্যাটা আমার কাঁধে নিয়ে নিই। আমি আপনাকে জানাই আমি কখনো মা হতে পারবো না। তার বিনিময়ে আজকে পেলাম আপনার অপমান। জানেন, আপনাকে ভালোবেসেছিলাম বলে প্রতিদিন রাতে আপনি দুধ খেতে চাইতেন না বলে কিন্তু আমি জোর করে আপনাকে দুধ খাইয়ে দিই, আর ওই দুধে আপনাকে প্রতিদিন মেডিসিন দিতাম। সেই মেডিসিনের মাধ্যমে আপনার সমস্যা কাটিয়ে তুলে আজকে আপনাকে বাবা বানাতে পেরেছি। আনন্দদায়ক খবর নিয়ে আপনার অফিসে গিয়ে বুক ভরা ব্যথা নিয়ে ফিরলাম। আমাকে মাপ করবেন। 12 নারীতে আসক্ত পুরুষের সঙ্গে আর যাই হোক সংসার করা হয় না। আপনার ভালোবাসার চিহ্ন আমার পেটেই বড় হোক। জন্ম হলে দিয়ে যাব, ততদিন আমাকে খোঁজার চেষ্টা করবেন না। আর বেডের পাশে দেখেন ডিভোর্স লেটার আছে, আমি সাইন করে দিয়েছি, আপনিও সাইন করে দিন। এরপরে মুক্তভাবে শায়লা সখিনাদের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হইয়েন। ইতি আপনার প্রিয়তমা উর্মি। আদনান চিঠিটা পড়ে কেঁদে ফেলে। চোখের পানিতে চিঠি ভিজে যায়। মনে মনে বলে, এ আমি কি করলাম? ভালোবাসার মানুষটিকে সঠিকভাবে চিনতে পারলাম না। এ আমি কেমন ভালোবাসলাম? আসলে ভালোবাসার সম্পর্ক হচ্ছে বিশ্বাসের সম্পর্ক। কিছু চাওয়ায় যদি সেটা না পাওয়া হয়, তার মানে এই না যে অন্য কিছুর সন্ধান করতে হবে। একে অপরের প্রতি বিশ্বাস, ভালোবাসা ও ভরসার সাথে নিয়ে সেটা পাওয়ার চেষ্টা করতে হয়, তবেই তো মিলবে সুখের ঠিকানা। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।